1 পাউন্ড ওজনের ভ্যানিলা ফ্লেভার কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন। কেকটা ভালোভাবে ক্রাম কোট করে রেখেছিলাম। আসলে ক্রাম কোট করার পরে সাথে এই কেকটা ডেকোরেশন করছিলাম। এটা একদমই তাড়াহুড়ো করে এই কেকটা রেডি করেছিলাম, কিন্তু রেডি করার পরে ফ্রিজে রেখেছি। যেহেতু খুবই সিম্পল একটা ডিজাইন ছিল, এই কেকগুলো কিন্তু আপনারা ক্রাম কোট করার পরে সাথেই ডিজাইন করতে পারবেন। আমি যেভাবে কেকটা ডিজাইন করেছি এটা আজকে দেখলেই বুঝতে পারবেন। উপরের দিকে একটু ক্রিম বেশি পরিমাণে দিয়েছিলাম। তারপর এই যে স্ক্র্যাপার দিয়ে একটা ফিনিশিং নিয়ে আসবো। ফিনিশিংয়ের পরে এর উপরে সামান্য পরিমাণে পিঙ্ক কালার আমি অ্যাড করব। এই যেটা হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের লাল যে কালারটি আছে সেটা সামান্য পরিমাণে ক্রিমের মধ্যে দেওয়ার পরে আপনারা এরকম একটা পিঙ্কিশ একটা কালার পেয়ে যাবেন। প্যালেট নাইফের মধ্যে এই কালারটি উপরের দিকে দিলাম, দেওয়ার পরে একটু চারপাশে ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু সাথে এই কাজটি করতে হবে। এখন শীতের সময় এটা যদি সেট হয়ে যায় তাহলে পরে আর কাজ করতে পারবেন না। উপরের দিকে একটা ব্রাশ এভাবে রাখলাম, তারপর টার্ন টেবিলটি জাস্ট শুধু এভাবে ঘোরাতে হবে। এখানে ব্রাশটা মাঝখান বরাবর রাখার পরে টার্ন টেবিলটি ঘোরালেই খুব সুন্দর একটা স্পাইরাল ডিজাইন হয়ে যাবে। এবং কেকের যদি ফিনিশিং না থাকে তারপরও কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই ডিজাইনগুলো আপনারা ফলো করলে কিন্তু কেকের মধ্যে দারুণ একটা লুক নিয়ে এসে দিবে। নিচের দিকটাও সেমভাবে এভাবে ব্রাশ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এই যেভাবে দেখেন, এটা কিন্তু দেখে শিখে নিতে হবে। খুবই সহজ একটা ডিজাইন এটা। এর উপরে ডিজাইনটি স্পাইরাল ডিজাইনটি করে নেওয়ার পরে আমি এখানে 1M নজেল নিয়েছি। 1M নজেলের কাজ কিন্তু খুবই সুন্দর। 2D এবং 1M নজেল এই দুটো নজেলের কাজ একদমই কাছাকাছি। আপনারা প্রথম অবস্থায় যারা কাজ করছেন তাদের কাছে এই নজেলগুলো একদমই বেস্ট চয়েস হতে পারে। খুবই সুন্দরভাবে এই ফ্লাওয়ারগুলো আপনারা তৈরি করতে পারবেন। কেকের একটা সাইডে একটা ফুল তৈরি করার পরে আরেকটা সাইডে সমানভাবে আরেকটি করলাম। তারপর এভাবে সেমভাবে দুই পাশে এভাবে টোটাল 4টি ফুল তৈরি করে নিলাম। তারপর যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোতেও এভাবে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। শুধুমাত্র এই একটা নজেল দিয়ে আমি কিন্তু এই ডিজাইনটি সম্পূর্ণ করব। সাইডের দিকে যে ফাঁকা অংশ আছে সেখানেও এই যেভাবে একটা ফ্লাওয়ার তৈরি করে নিলাম। কেকটা এই এতটুকুই করব ডিজাইন, এর উপরে আর কোনো রকমের ডিজাইন করব না। আর এই ফুলের যে কালারটি নিয়ে এসেছি এটা কিন্তু রেডম্যান ব্র্যান্ডের যে রেড কালার আছে সেটা সামান্য পরিমাণে ক্রিমে দিলেই আপনারা এই কালারটি পেয়ে যাবেন। এই কালারটি নিয়ে আসার কথা আমি কিন্তু বারবার 2বার বলে দিলাম। তারপর উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। সাদা কালার যে সুগার বলটা আমরা বাজারে কিনতে পাই সেটা দিয়ে দিলাম। আর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখেন চারপাশে দেখেন কোনো রকমের কিন্তু ফিনিশিং নিয়ে আসার কোনো রকমের ঝামেলা নেই। তারপরও কেকটা দেখতে কত সুন্দর লাগছিল। এই সিম্পল ডিজাইনের কেকগুলো আপনারা যারা প্রথম অবস্থায় কাজ শিখছেন এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন। খুবই সহজেই ডিজাইনগুলো করতে পারবেন এবং দেখতেও সুন্দর লাগবে কেকগুলো।